হাই গাইস, গুড মর্নিং। তোমাদের সাথে আমার এটা সেকেন্ড ব্লগ। তো চলো, আমরা উঠে পড়েছি, রেডিও হয়ে গেছি, এবার যাব মন্দিরের উদ্দেশ্যে। তো আগে দেখাই বারান্দা থেকে তো কি সুন্দর লাগছে জায়গাটা। চলো দেখো কি সুন্দর লাগছে সকালের ভিউটা। ওখানে সমুদ্র দেখতেই পাচ্ছ, আর এখানে সব এই দেখো জায়গা, ওই সেই দূরে দেখা যাচ্ছে মন্দির। আমরা তোমাদের সাথে মন্দিরটা শেয়ার করব, চলো সঙ্গে থাকো। এবার আমরা মন্দিরের উদ্দেশ্যে বেরোবো। মা ওদিকে রেডি হচ্ছে, বাবা রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। চলো আমরা বেরোবো এবার। রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। গেটটাও দিয়ে দিচ্ছি, আমি ফ্যানটা অফ করে দিই। তো চলো, দেখো মা, আমরা রেডি হয়ে গেছি। এবার যাবো, লিফটে করে যাব নিচে, গ্রাউন্ড ফ্লোরে যাব। তো চলো, দেখো বাবা রেডি হয়ে গেছে। লিফটের দরজা খুলবে, তখন আমরা ঢুকবো। তো চলো, দেখো লিফটে ঢুকছি, এখন লিফটে উঠে গেছি আমরা গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার জন্য। তো চলো, লিফট থেকে নেমে গেছি। এবার দেখো, এবার বেরোচ্ছি আমরা হোটেল থেকে বেরোচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। চলো, দেখো বেরিয়ে পড়েছি আমরা হোটেল থেকে। এবার আমরা রওনা দিচ্ছি মন্দিরের উদ্দেশ্যে পুজো দেওয়ার জন্য। তো চলো, আর আমাদের হোটেল থেকে মন্দিরের রাস্তা খুবই কম, খুবই কাছে। তো আর আমাদের হোটেল থেকে দেখালাম যে মন্দিরটা দেখা যায়, সব কিছুই দেখা যায়। যদি তোমরা এই হোটেলে উঠতে চাও, আমাদেরকে ডিএম করো, আমাদেরকে বললেই আমরা হোটেলের জন্য করে দেব। আর কমেন্ট সেকশানে এই হোটেলে বুক করতে গেলে আমার নাম্বারটা দিয়ে দেব, এই নাম্বারে ফোন করলে তোমরা বুক করতে পারবে। আর এত রোদ আজকে, কালকে অতটা রোদ ছিল না, আর কালকে রাত্রিরে খুব বৃষ্টি হয়েছে, তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে এত রোদ, কিন্তু মেঘলা করে আছে, প্রচুর রোদ। এখন মন্দিরের জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ কি আমরা টোটোও নিইনি, কোনো কিছুই নিইনি, কারণ কি যেহেতু সামনে, তাই অতটা আমরা হেঁটেই যাচ্ছি। দেখো আকাশে মেঘলা করে আছে, হয়তো বৃষ্টি আসতে পারে। দেখো মেঘলা করে আছে। দেখো আমরা মন্দিরের কাছাকাছি এসে গেছি। দেখো, এবার আমরা জুতো রাখবো, জুতোর কাউন্টারে আমরা যাচ্ছি এখন জুতোটা রাখবো বলে, কারণ কি জুতো পরে তো ঠাকুরের মন্দিরে ঢোকা যায় না, তাই এখানে আমরা জুতো রেখে দেবো। বাবা গেছে, এবার মাও যাচ্ছে, আমিও যাচ্ছি। এটা হচ্ছে জুতোর কাউন্টার, এখানে সবাইকেই জুতো খুলতে হবে, জুতো খুলে রাখতে হবে। দেখো আমরা জুতো খুলে রাখছি। চলো আমরা এখন ভেতরে প্রবেশ করব। এক্সাইটেড আমরা যেহেতু হাত দিয়ে জুতোটা খুলেছি, তাই জন্য আমরা বাইরে থেকে হাতটা ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে আমরা প্রবেশ করছি এবার জুতো খুলে আমরা যাচ্ছি এখন। দেখো এই রাস্তা ধরেই আমাদের যেতে হবে, এগোতে হবে। চলো তোমার পেছনেই যাচ্ছি।
এই এগোচ্ছি আমরা। এই যে মন্দির, তোমাদের সামনে থেকে দেখানোর অনেক চেষ্টা করব আমরা। আমরা এখন যাচ্ছি, রওনা দিয়ে দিয়েছি। এই রেলিংয়ের মধ্যে, লাইনের মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে। বাবা দেখতেই পাচ্ছ আগে যাচ্ছে। আমরা যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি, আর আমাদের সঙ্গে থেকো। এই লাইন ধরে আমরা এগিয়ে যাচ্ছি, খুব শীঘ্রই এগিয়ে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। রাত্রিরের ভিউটাও তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমরা যেহেতু সকালে এসেছি পুজোটা দেওয়ার জন্য, তাই পুজোটা দিয়ে দিচ্ছি। দেখো মন্দিরের সামনে আমরা চলে এসেছি। এবার আমরা ভেতরে ঢুকবো, প্রবেশ করব, প্রবেশ দরজা দিয়ে প্রবেশ করব। এদিকে কত রকম বাস যাচ্ছে দেখো, আর আমরা এদিকে মন্দিরে প্রবেশ করছি। এই যে মন্দিরে, এই যে দেখো আমরা যেহেতু দেখো মেয়েদের জন্য আলাদা রাস্তা দিয়ে ঢুকতে হবে, আর ছেলেদের জন্য আলাদা রাস্তা দিয়ে ঢুকতে হবে। দেখতেই পাচ্ছ এইদিকে আমরা ঢুকে গেলাম এই রাস্তা দিয়ে, এদিকটা। আর আমরা ভেতরে ঢুকতেই দেখতে পাচ্ছ কত সুন্দর করেছে মন্দিরটা, তোমাদের সাথে আমরা শেয়ার করছি। এই যে মন্দিরের ভেতরটা, কি প্রবেশটা কি সুন্দর, এদিকে দৃশ্যটা কি সুন্দর, ভালো লাগছে সবাই। আর মেঘলা করেছে, আরও দেখতে সুন্দর লাগছে মন্দিরটাকে। তোমাদের সাথেও শেয়ার করছি আমরা, দেখো। আর এখানে হচ্ছে হাত পা ধোয়ার জন্য, যেহেতু মন্দিরে ঢুকেছি তাই আমরাও পাটা পরিষ্কার করে নেব। চলো, মা পরিষ্কার করছে, আমিও পরিষ্কার করে নিই। বাবা ওইদিকে ডালা কিনতে গেছে আমাদের পুজোর জন্য। আমরা পাটা ধুয়ে নিচ্ছি, এই যে কর। এবার আমরা পুজোর দিকে এগিয়ে চলেছি। এইদিকে সব মন্দিরটা, এদিকে এগুলো সব রথের মতো দাঁড়িয়ে আছে। আর যেখানে 3টে রথ বেরোয় সেই 3টে রথকেও দেখাবো আমরা। সেই 3টে রথ শেয়ারও করব তোমাদের সাথে। মন্দিরটা কত সুন্দর করেছে। আমরা যখন এসেছিলাম তখন তখন মন্দিরটা তৈরি হচ্ছে, আর এখন দেখো পুরো মন্দিরটা কমপ্লিট হয়ে গেছে। আমরা প্রতি বছরই আসি, এবছরও এসেছি। আমরা পুরীর জগন্নাথ দেবেরও মন্দির, আমরা দুবার পুরী যাই, দীঘাও আমরা পুরী দুবার করেই আসি। কোনো না, আমাদের যখন ইচ্ছা হয় তখন আমরা দীঘা চলে আসি, বা কোনো সময় পুরী চলে যাই। তারই মধ্যে এখানে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা মেঘলা অবস্থায় বৃষ্টিটা কেমন সুন্দর লাগছে। আর মেঘের মধ্যে জগন্নাথ দেবের মন্দির আরও ফুটে উঠেছে। এই দেখো জগন্নাথ মন্দিরে ঢুকছি আমরা। এই দেখো মন্দির, লেখা রয়েছে শ্রী শ্রী জগন্নাথ মন্দির। এই যে মন্দির, এই যে আমরা এখন ডালা কিনতে যাচ্ছি ঠাকুরের। বাইরে থেকেও কিনতে পারো, ভেতর থেকেও কিনতে পারো, আমরা ভেতর থেকে কিনছি। চলো আমরা এই উঠছি। বৃষ্টির মধ্যে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না বেশি কিছু, কারণ কি এত বৃষ্টি হচ্ছে, এত বেশি বৃষ্টির মধ্যেও তোমাদেরকে দেখাতে হচ্ছে। আর ভেতরে ঢোকার সময় মেয়েদের আলাদা গেট দিয়ে ঢুকতে হবে, ছেলেদের আলাদা গেট দিয়ে ঢুকতে হবে। আর ভেতরে ঢোকার সময়
ক্যামেরা অন করা থাকলে ওরা বলবে যে ক্যামেরা অফ করে দিতে, তাও ভেতরে তোমরা করতে পারবে। ক্যামেরা অন করা থাকলে অন করতে পারবে। এই যে গেট, এই গেট দিয়ে আমরা প্রবেশ করব, তোমরা দেখতে পারবে। আমরা এখন ডালা কিনতে যাচ্ছি, ডালার উদ্দেশ্যে। এই যে মন্দিরে দেখতেই পাচ্ছ, আর এখানে বৃষ্টি হয়ে গেছিল বলে দেখতে পাইনি। এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে এই দৃশ্যটা, অসাধারণ। মন্দিরের অসাধারণ এক রূপ। আর আমার বাবা যেহেতু জগন্নাথ দেবের ভক্ত, তাই বেশিক্ষণ দাঁড়ানোর চেষ্টা নেই, ভেতরে এগিয়ে যাওয়ার চেষ্টা, এগিয়ে যাব আমরা মন্দিরের উদ্দেশ্যে, ঠাকুরের উদ্দেশ্যে আমরা এগিয়ে যাব। ভেতরে ঢুকেই তোমাদের দেখাবো যে, আর যদি দেখাতে নাও পারি তাহলে ভাববে যে এখানে অ্যালাউড নয়। চলো, এই মন্দিরের উদ্দেশ্যে আমরা ঢুকছি, জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে আমরা ঢুকছি। এগুলো পদ্ম ফুলের এই দেখো মন্দির, এদিকেও পদ্ম ফুলের দেখা যাচ্ছে। পদ্ম ফুলের বাগান, জলে পদ্ম ফুল ফুটেছে। আমরা মন্দিরের ভেতর প্রবেশ দ্বারে ঢুকছি। সবাই একবার করে বলবে জয় জগন্নাথ। মন্দিরের মধ্যে আমরা প্রবেশ দ্বারে ঢুকছি। এই যে দরজা, এই দরজা দিয়ে আমরা প্রবেশ দ্বারে ঢুকে পড়ছি, সেকেন্ড দরজা দিয়ে। এই মেন মন্দিরের সিঁড়ি দিয়ে আমরা উঠে চলেছি। এখানে ভিডিও করা, ভেতর দিকে ভিডিও করা অসম্ভব বলে দিচ্ছে, ভিডিও করা যাবে না। তো তোমাদের যতটা পারবে বাইরের দিকটা আমরা দেখাচ্ছি, আর ভেতরে তোমরা একটু এসে দেখে নিও। এই যে মন্দিরে প্রবেশ, এইখানে ঠাকুর আছে একটা, এই একটা ঠাকুর। আর এই সেই মন্দির, জগন্নাথ দেবের, দীঘার জগন্নাথ মন্দির। এই যে মন্দির, আমরা এখানে ডালা কিনতে যাচ্ছি। মা ডালা কিনতে যাচ্ছে। এইদিকে এটা ডালা কেনার জায়গা। আমরা ঠাকুর দর্শন করতে ঢুকেছিলাম, কিন্তু ঠাকুরের কোনো ফটো তুলতে ওরা ওখানে দেয়নি, বলেছিল মোবাইল বন্ধ করে রাখতে, তাই কেউ ভেতরে ফটো তুলবে না বা ভিডিও করবে না। পুজো দিয়ে এই রাস্তা দিয়ে বেরোনোর সময় ঠাকুরের প্রসাদ নিয়ে বেরোতে হবে। এইটাই হচ্ছে লাস্ট গেট, এইটা দিয়ে বেরোতে হবে। এবার আমরা বাইরে বেরিয়ে যাব। কেউ যদি ভোগ খেতে চাও এখানে কুপন কেটে ভোগ তুলতে পারো। এই সেই মন্দির, জগন্নাথ দেবের মন্দির। আমরা বেরিয়ে যাচ্ছি, হোটেলের উদ্দেশ্যে যাব। পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোবো। আমরা এখানে কুপন কেটে ঠাকুরের প্রসাদ বাড়ির জন্য বা এখানেও খাবো। এখানে রান্নার হচ্ছে, ভোগের রান্না হচ্ছে।
আছে, দেখতেই পাচ্ছ তোমরা এই মন্দির। এবার আমরা বেরিয়ে যাব। সকাল একটু আগেই বৃষ্টি হলো, আর এখন কি রোদ, আমরা তাকাতে পর্যন্ত পাচ্ছি না, প্রচুর রোদ এখানে। মানে 1টা থেকে 3টে পর্যন্ত ভোগ পাওয়া যায়, 1টা থেকে 3টে পর্যন্ত ভোগ পাওয়া যায়। কুপন কেটে 100 টাকা 150 টাকা দিয়ে যেরকম নেবে সেই অনুসারে ভোগ নিয়ে এখানে বসেও খেতে পারো বা নিয়েও যাওয়া যায়, যেখানে হবে এটা ডেলিভারিও করে দেবে। আমরা এখানে বসে খাবো। আমরা তোমাদের সাথে শেয়ার করব সেটা বাড়িতে হোটেলে খাবো কি এখানে খাবো জানি না ঠিক, কিন্তু এখানে খাবো। এবার তোমাদের সাথে দেখাবো 3টে রথ। আমরা 3টে রথ এখন দেখতে পাচ্ছি, সেই 3টে রথের কাছে আমরা যাচ্ছি এখন। আর বিকেলবেলা আলোটা জ্বলবে তখনও দেখাবো। ওই সেই 3টে রথ দাঁড়িয়ে আছে। এইবার সেই 3টে রথের কাছে আমরা পা দিয়ে এগিয়ে চলেছি। জগন্নাথ মন্দিরের ভেতরে কীর্তন হচ্ছে, আমরা বাইরে থেকে সবাই শুনতে পাচ্ছিলাম। যদি শুনতে চাও ওখানে বসেও শুনতে পারবে, সে অনুমতি আছে। বাইরে থেকে কি সুন্দর লাগছে মন্দিরটাকে, তোমাদের দেখালাম পুরোটা ঘুরিয়ে। আর এই সেই 3টে রথ তোমরা দেখতে পাচ্ছ পরপর রাখা রয়েছে। এই সেই 3টে রথ দেখতে পাচ্ছ। আমাকে ডাকবি না। এই সেই 3টে রথ যেতে দিচ্ছে না, তাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমরা মন্দিরে পুজো দিয়েছি, দিয়ে আমরা মন্দিরের মধ্যেই খাবার দাবার খাচ্ছি। এখানে কচুরি তরকারি লস্যি পাওয়া যায়, যে যেরকম টাকা দিয়ে কিনে বসে খেতে পারো। দেখো এখানে ব্রেকফাস্টে ওই যে দিচ্ছে, ওইখান থেকে কিনতে হবে, কিনে বসে নিয়ে আর এখানে বসে খেতে হবে। এই দেখো আমরা এই যে লুচি আর তরকারি নিয়েছি, আর এখানে লস্যিও পাওয়া যাচ্ছে, যে যেটা খাবে কিনে নিয়ে খাবে। টেস্টটাও খুব ভালো, সেটা সবাই খেতে পারবে, বাচ্চারাও খেতে পারবে, কোনো ঝাল নেই কিছু নেই, খুব ভালো খেতে। এই সেই কুপন। সকালে আমরা কুপন কেটেছিলাম 100 টাকার, এই খেতে দিয়েছে, থালা দিয়েছে, থালার উপরে ডাল, ধোকার তরকারি, একটা পাঁচমিশুলি চচ্চড়ি আর একটা করে লাড্ডু। আমরা খাচ্ছি, খেয়ে বলবো কেমন লাগছে। স্টার্ট। দোকান তরকারিটা খুবই ভালো হয়েছে, দোকানটারও দারুণ টেস্ট। আপনারা আসুন, খাওয়া দাওয়া উপভোগ করুন জগন্নাথ মন্দিরে। জয় জগন্নাথ। এখানে খেলাম, এখানে 100 টাকারও 100 টাকার কুপন কেটেও লোকে খেতে পারবে, 150 টাকার কুপন কেটেও খেতে পারবে। খাবার কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর, পেট ভর্তি খাবার দেয়, আনলিমিটেড দেয়, মানে ভাত চাইলে ভাত, তরকারিটা একবারই দেয়, ডাল চাইলে ডাল দেয়, প্রচুর দেয়। আমরা 100 টাকাটা কেটেছিলাম আর তোমাদের সাথে খাবারটা শেয়ার করেছি, তোমরা দেখলে। আমার বাবাও রিভিউটা করলো তোমাদের সামনে। আমরা 100 টাকার খেয়েও পেট ভরে খেতে পেরেছি। হ্যাঁ, গরম গরম ভাত, সব গরম, মানে কোনোটা ঠান্ডা না, গরম, খুবই গরম, হাত ধোয়া যাচ্ছে না। কিন্তু আমরা খাবারটা খেলাম, খেয়ে পেটটাও ভরলো, মনটাও ভরলো। এখন বিকেল হয়ে গেছে, আমরা রেডি হয়ে গেছি। এবার আমরা বেরোবো, সমুদ্রের উদ্দেশ্যে আমরা বেরোবো। মাও এদিকে রেডি হয়ে গেছে, বাবা ওয়াশরুম গেছে, আর আমি রেডি হয়ে গেছি একেবারে। এইটা হচ্ছে আমাদের রুমটা পুরো দেখাচ্ছি তোমাদেরকে। এই যে পুরো রুম,
বারান্দাটাও তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো পুরো ওই সেই দূরে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের মন্দির। আজকে আমরা পুজো দিয়ে এলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। এই যে পুরো জায়গা। এবার আমরা সমুদ্রের উদ্দেশ্যে যাব। আর কিছুদিন, আর দুদিন পরেই আমরা চলে যাব এখান থেকে। এখনই মনটা খারাপ হয়ে যাচ্ছে। তো এই ঘরটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই ঘরটায় এই হোটেলে উঠতে গেলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হোটেলের জন্য বুক করে দেব। আমরা স্ক্রিনে দিয়ে দেবো নাম্বার, তোমরা যোগাযোগ করে নেবে। তো চলো বেরোই। এবার লিফটে আমরা উঠবো। এই যে লিফটে উঠে গেছে। লিফটের দরজা বন্ধ করে দেবে। গ্রাউন্ড ফ্লোরে আমরা যাচ্ছি। গেট খুলে গেল, আমরা বেরিয়ে যাচ্ছি এবার। এই যে বাইরে একটা হোটেলের বাইরে বেরোবো। দেখো দেখো সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম আছে। আমরা এখন সমুদ্রের উদ্দেশ্যে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। সমুদ্রের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। একটা জলের এখানে মাছ ফাছ আছে, মধ্যে মাছ আছে। এর দিকে যাচ্ছি আমরা। এদিকে বেশি দোকান নেই, ওই যেদিকে আছে সেদিকে আমরা পরে যাচ্ছি। আগে চলো এই দিক দিয়ে গিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে একটু বসি। আর কিছুটা দূরেই নয়, কাছাকাছি সমুদ্র তোমাদের সাথে আমরা শেয়ার করব। এখানে একটা ডলফিন আছে। আর ওই সমুদ্রের পাড়ে আমরা যাচ্ছি। এই যে এখান দিয়ে আমরা উঠবো। আর ঝিরি ঝিরি একটা দুটো করে বৃষ্টি পড়ছে। আমরা বেরোলেই যেন মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। এই যে দেখো জল আসছে। এই সে এই হোটেল থেকেই খেয়েছিলাম। এই হোটেলের রান্নাই সব থেকে ভালো, আমরা এখান থেকেই খাই। কিন্তু আজকে আমরা নতুনত্ব হোটেল থেকে ট্রাই করব। 99 রুপিসের কম্বো। তো চলো যাই। নতুন হোটেলটায় ঢুকেছি। এই যে এই দোকান থেকে আমরা নিলাম। কি খাবো করতে করতে আমরা এখন ঝালমুড়ি খাবো। তো চলো ঝালমুড়িটা খাই। এইখানে হচ্ছে সব কিছু আছে, দেখতে পারো। এখানে সব পুরনো জিনিসপত্র পাওয়া যায় এই দোকানে। সব মাউথার গান, সব টপ অনেক কিছুই পাওয়া যায়। আরও দোকান আছে, দেখতে পারো। এইসব দোকানে জিনিসপত্র খুব ভালো। এইসব জিনিসপত্র তোমরা দেখতে পারো। আবার ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি পড়ার ভাল লাগছে না, টুকটুক করে বৃষ্টি পড়ছে। আর ভিডিও করতে পারছি না বেশি, তাই যেটুকুনি ভিডিও করতে পারছি তোমাদের সাথে সেইটুকুনিতেই এনজয় করো। এখন আমরা হোটেলে ঢুকলাম, এখন ড্রেস চেঞ্জ করিনি। এখন আমরা ফটোশ্যুট করে নিচ্ছি যাতে আমরা সব জায়গায় ছাড়তে পারি, তোমরা দেখতেও পারো।
এনজয় করছে, সেটা আমরাও জানি, আমরাও খুব এনজয় করছি। আমাদের সাথে সঙ্গে থেকো, কারণ যদি আমাদের সাপোর্ট করো আরও আরও নতুন ভিডিও আসবে তোমাদের জন্য। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবে না, সাবস্ক্রাইব করতে তো একদমই না। আরও ভিডিও আসবে, আর আমাদের সঙ্গে থেকো। আমরা ওই রেস্টুরেন্ট থেকে খাবারটা এনেছি, কম্বোটা। তো সেই কম্বোর মধ্যে মা নিয়েছে চাউমিন আর চিলি চিকেন কম্বো, আমি নিয়েছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন কম্বো, আর ওদিকে বাবা রুটি আর চিলি চিকেন খাবে। তো খেয়ে কেমন হয়েছে টেস্ট বলবো তোমাদের সাথে। এই দেখো, দেখো চিলি চিকেনটা একটু নিচ্ছি, এই যে খেয়ে নিল ফ্রাইড রাইসের সাথে। এবার খেয়ে বলছি তোমাদেরকে। খুব ভালো খেতে, টেস্টও ভালো। এবার চাউমিন আর চিলি চিকেনটাকে তোমাদেরকে বলছি। চাউমিনটাও ভালো করেছে, চিলি চিকেনের সাথে ভালো লাগছে। তোমরা যদি খাও তাহলে এই দোকান থেকে খেও, আর নিচে অ্যাড্রেসটা আমরা দিয়ে দেবো। তোমরা সব আমরা তাড়াতাড়ি খেয়ে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা শোবো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা, গুড নাইট।